ভারত আমাদের সঙ্গে যে আচরণটা করেছে সে আচরণটা ছিল ইনসাল্টিং, একটা খুবই অপমানজনক আচরণ করেছে আমাদের সঙ্গে। জি জি। এবং সে আচরণের একটা জবাব যদি আমাদের এখান থেকে দেওয়া হয়, এমন কি এটা তো অন্যায় কিছু না। এবং সেই সময় যে আচরণে তারা জবাব দিয়েছিল আমার কাছে এটা ভালোই লেগেছিল তখন। তো তখন যখন নাকি বললো যে আমি বিশ্বকাপে আমরা যাব না, আমার কাছে তাৎক্ষণিকভাবে এটাকে বেশ ভালোই মনে হয়েছিল। পরবর্তী যেহেতু আমি তো অত বুঝি না, আমি আমার কমন সেন্স দিয়ে বলছি আর কি। কিন্তু পরবর্তী সময়ে কি হয়েছে, সবাই বলা বলি করছে যে আমরা বিরাট লস করেছি, অমুক লস করেছি। আমি না এখনো আমি কনফিউজ, আমি এখনো শিওর না যে আমরা লসটা কিভাবে করেছি। হ্যাঁ, আমাদের প্লেয়াররা হয়তো একটা বিরাট হয়তো একটা আপনার ম্যাচ ফি পাইতো, ওই লসটা করেছি। কিন্তু আর লসটা কিভাবে করছি আমি জানি না। কারণ আমরা কি হইতাম, আমরা চ্যাম্পিয়ন হইতাম, আমরা চ্যাম্পিয়ন হইতাম ওই নিচের দিকে থাকতাম, ফার্স্ট রাউন্ডে বলতো সেকেন্ড রাউন্ডে উঠতাম, সেখানে যেতাম না, বাট অ্যাট লিস্ট আমরা তো একটু এগিয়ে যেতাম। কি এগাইতাম বলেন, আমি তো বুঝি না কি এগাইতাম, আমি র্যাঙ্কিং এগাইতাম মনে হয় না। যে জিনিসটা কি হয়েছে আমি বলি, তার চেয়ে বরং আমি এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মানে আমি কিন্তু খুব বুঝি না ভালো এটা, হয়তো টেকনিক্যালি লস হইতে পারে আমি জানি না, কিন্তু আমি কমন সেন্স দেখা মানে কমন সেন্স থেকে একজন এসে সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে তখন যে যা করেছে ঠিক করেছে, এটা আমি এখনো মনে করি। আমার মনে করে ভুল হইতে পারে ভাই, আমি তো অত এক্সপার্ট না, আমি তো সব বুঝবো না। কিন্তু একজন সাধারণ আমি যখন নাকি মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দিল, কোনো কারণ ছাড়া বাদ দিয়ে দিল, ওইটা আমার কাছে অপমান মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই অপমানের একটা জবাব দেওয়া দরকার। এবং তখন ওই আসিফ নজরুল, সবাই আসিফ নজরুল দোষ টোষ দেয়, আসিফ নজরুল আমি আরো অন্য 20টা বিষয়ে সমালোচনা করতে রাজি আছি, কিন্তু এই বিষয়টা যদি এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে তাহলে ঠিকই আছে আমি মনে করি। লস কিছু হবেই, আপনি একজন বয়স্ক লোকের সঙ্গে মারামারি করতে গেলেন, ধরেন একজন স্বাস্থ্যবান লোক, সে আপনাকে একটা গালি দিল, আপনি কি করবেন বলেন, আপনি কি করবেন? আপনি কি মাথা নিচু করে চলে আসবেন? এখন আপনি যদি প্রতিবাদ করতে চান যে হ্যাঁ আপনি আমাকে কেন গালি দিলেন, তর্ক করেন, তাহলে আপনি আরো 2-3টা চট্টর খাওয়ার সম্ভাবনা আছে। তাও কিন্তু আপনি চর খাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও আপনি কিন্তু প্রতিবাদ করবেন, প্রতিবাদ করবো, খাইলাম আর 2টা চর, অসুবিধা কি, কিন্তু প্রতিবাদ তো করছি। তো এই প্রতিবাদটা করার দরকার আছে রে ভাই অনেক সময়।